হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। পুজো অনুষ্ঠান, সমস্ত সেলিব্রেশন সব কিছু ছেড়ে সব কিছুকে পার করে আবার নতুন করে ডেইলি লাইফস্টাইল শুরু হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই। আর প্রত্যেকেই যা যা টুকটাক ঘরে ডেকোরেশন সেসব সবাই আশা করি এখন আবার তুলে দিয়েছো। তো আমিও তুলে দিয়েছি, কিছুটা কাজ চলছে। আর তার সাথে সাথে এই সব কুশন কভারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ এগুলো তো ধর অকেশন পারপাস আমি ইউজ করি। স্কুল থেকে এসে যেটা প্রথম কাজ হয় আমার, যদি ওর বাবা বিছানাটা তৈরি করে রাখে তো ঠিক আছে, তবুও যা গুছিয়ে রাখে তারপরেও আমি আবার একটু গুছাই, মানে আমার একটু পিটপিটানি স্বভাব আছে, সেটা বলে লাভ নেই। তো সেই এসে আবার আমি আমার মতন করে গুছিয়ে নিই। তো আজকে আবার মেয়েটি কাজে আসবে না, আজ থেকে কয়েকটা দিন ও কাজে আসবে না, মানে ওদের ছট পুজো রয়েছে, তাই জন্য কয়েকটা দিন কাজে আসবে না। তো সেই জন্য আমার একটু কাজের প্রেশারটাও পড়ে গেছে। কিন্তু আজকে ও বললো যে আজকে রান্নাটা তোমাকে করতে হবে না, মানে যে মেয়েটি কাজ করে সেও আসবে না, যে রান্না করে সেও আসবে না, তো দুটো প্রেশার পড়ে যাবে। তার জন্য আজকে আমরা খাওয়াটা আউটসোর্সই করছি, মানে এখানে একজন নিরামিষ হোম ডেলিভারি দেন, তো তার কাছ থেকেই নেব, সেটাই ঠিক করা আছে। তো রান্নার ঝামেলাটা আমার নেই, শুধু চা টুকটাক টিফিন এইসব করেছি, তো মেন যে রান্না তার ঝামেলাটা নেই। তো সেই জন্য ভাবলাম তো এই কাজগুলো করে নিই, নাহলে এই কাজগুলো আর পেন্ডিং পড়ে থাকবে। তো সমস্ত কুশন কভারগুলো আমি চেঞ্জ করে নিয়ে তারপর ঝাড়টার দেবো, কারণ এগুলো ঝাড়টার দেওয়ার পর এগুলো করলে আবার সেই নোংরা হয়ে যাবে। তো সেই আর কি কাজগুলো করছি, কাজ গুটাচ্ছি, কোনোটা কুশন কভার চেঞ্জ করব, কোনোটা আবার নতুন করে কভার পাতবো, এই যা ডেইলি লাইফস্টাইল থাকে প্রত্যেকেরই। আর এখানেও তাই, জানা ওর বাবা কোনো সময় খোলে, কোনো সময় খোলে না, কাজের প্রেশারে মনেও থাকে না ওর। আর সেই সব কোনো সময় আমি এসে খুলি, আর কোনো সময় খোলা থাকে, খুলে দেয় ও আর কি। আর যাই হোক, তো এখানেও ওই ঘরে বিছানাটাও সব কমপ্লিট হয়ে গেছে, এই ঘরে বিছানাটাও করছি। বিছানা তো করাই ছিল অ্যাকচুয়ালি, কুশন কভার এগুলো চেঞ্জ করবো, বেড কভারটা এখনই চেঞ্জ করছি না, আর দুদিন যাক তারপরে চেঞ্জ করবো। এই ঘরে তো শোয়া বিশেষ হয় না, তাই জন্য বেড কভারটা খুব একটা চেঞ্জ করি না আমি, ওই যে ঘরে আমরা শুই সেই ঘরটাই। আর যদি মা বা বাবা বা শাশুড়ি মা যে এসে যদি থাকেন তাহলে মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। আর এখানে সোফার কভারটাও আমি এই মুহূর্তে চেঞ্জ করব না, কারণ ওটা ঠিকই আছে, নোংরা খুব একটা হয়নি। তবে হ্যাঁ, এখানে আমি নতুন করে টেবিল ক্লথ পাতলাম, আর নতুন করে টেবিল ক্লথ পাতলাম মানে নতুন করে আবার টেবিলটাকে ডেকোর করব, এটাই স্বাভাবিক। আর তো যাই হোক, এখানে এরকম আমার জুট ম্যাটগুলো, জুট ঠিক একদম প্রপার ঠিক জুট না, কি ম্যাটেরিয়ালটা আমি অত ভালো জানি না, সেটাই দিলাম। আর যাই হোক, মোটামুটি আমার হাতের কাজ সারা হয়ে গেছে, এবার আমি ঝাড়টা দিয়ে ঘরটা পুছে টুছে তারপর স্নান করতে যাব।
স্নান টান করে পুজো দিয়ে ছেলেকেও খাইয়ে নিয়েছি। যে কুশন কভারগুলো এগুলো তো বেশিক্ষণ অ্যাকচুয়ালি সার্ফের জলে ডুবিয়ে রাখতে হয় না, খুব একটা তো নোংরা হয়ও নি। তো মোটামুটি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ওই ধরো 1 ঘন্টা মতন। তারপরে এগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো মেশিনেও দেওয়া যায় না আর মেয়েটিকেও বলা যায় না, যার জন্য ওটা আমিই ধুয়ে নিলাম। আর এদিকে আমার খাওয়াও হয়ে গেছে, তারপরে খাওয়ার পরে যা যা কাজ থাকে টুকটাক সেগুলো করছি। আর যেহেতু মেয়েটি আসবে না কাজে, আর সেই জন্য আমি এগুলো মেজে নিলাম, কারণ কতদিন ধরে ভুড়িয়ে রেখে দেবো। ভুড়িয়ে কথাটা শুনতে খুব খারাপ লাগলো, কিন্তু চলতি কথায় কিন্তু আমরা এরকমই কথাই বলে থাকি, তাই তো। আর তো যাই হোক, ও 4 দিন ধরে আসবে না, যেহেতু ওদের ছট পুজো, যেটা তোমাদের বললাম, তাই জন্য এই কাজগুলো করেই রাখছি। নয়তো যদি বলে দিদি রেখে দিও, তো আমি একবেলার বাসন রেখে দিই, আর একবেলার বাসনটা মেজেই তুলে রাখি। গুড ইভিনিং এভরিওয়ান। ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে দুধ টুধ গরম করে ওকে দিলাম। আর এখানে ও আবার এখন একটু খেলছে, ওর পড়াটা হয়ে গেছে। তো আমি আজকে বিকালে টুকটাক তো বাসন ছিল, বেশি তো বাসন ছিল না, তাই জন্য এগুলো পরেই ভাবলাম উঠিয়ে রাখবো করে, তো মানে ওদিকটা সেরে এদিকটায় আসলাম। তো এখন টুকটাক কয়েকটা বাসন আছে, সেগুলোকে তুলবো। আর রাতে কি খায় দেখি, রুটি হলে রুটি, আর না তো ভাত হলে ভাত। ভাত অ্যাকচুয়ালি মেনলি আমি আর ছেলেই খাই, আর রুটিটা ওর বাবা খায়। আমি ভাত মানে রুটি খেয়ে আমি সহ্য করতে পারি না, ভাতটাই আমি পছন্দ করি। মানে অল্প ভাত হলেও আমার, রুটি খেলেও অল্প ভাত একটু আমার লাগে, মানে নেশার মতন বলতে পারো। তো কার কার এরকম নেশা আছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, সব কিছু শেষে আবার আমাদের ডেইলি লাইফে ফিরতে হচ্ছে, কিছু করার নেই, এভাবেই জীবন এগিয়ে যায়। তো ভিডিওটাও আমি এতটুকুই রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে একটা জিনিস করার ইচ্ছা আছে, তো সেটা পরের ভিডিওতেই তোমরা দেখো। তো চলো আজকে বাই।